হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে আমরা ভিডিও ছাড়ি, বাট আসলে আমরা ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারি না, ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারি না। তো সেক্ষেত্রে অনেকে আমরা আছে যে যারা হচ্ছে আমরা হচ্ছে তো অনেকে আছে যারা হচ্ছে আমরা হচ্ছে ইউটিউবের ভিডিও থাম্বনেল তৈরি করতে পারি না, বা অনেকে আছে আমরা অ্যাপস দিয়ে বা কোনো সফটওয়্যার দিয়ে ভালো কাজ করতে পারি না। তো তাদের জন্য আমি খুব সহজেই আপনি আপনার ইউটিউবের চ্যানেলের জন্য ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন খুব সহজে, কোনো সফটওয়্যারের কাজ ছাড়াই। তো তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি থাম্বনেল তৈরি করবেন। তো প্রথমে আপনার কম্পিউটারে নেট কানেকশন করে নেবেন। অবশ্যই আপনি ইন্টারনেট দরকার হবে, ইন্টারনেট কানেকশন দরকার হবে। ইন্টারনেট কানেকশন করার পর হচ্ছে আপনি আপনি আপনার মজিলা ফায়ারফক্স ওপেন করবেন। মজিলা ওপেন করার পর আপনি এখানে লিখবেন কানভা সিএন canva.com। canva.com লেখার পর হচ্ছে আপনি ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর হচ্ছে আপনার এভাবে একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমি আর কানভায় কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট দরকার হবে, গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট, যার মাধ্যমে সাইন আপ করতে হবে। তো আমি এখন হচ্ছে আপনি দেখাচ্ছি কিভাবে আপনি কানভায় আপনার অ্যাকাউন্টে সাইন আপ করবেন। তো আমি আমার অ্যাকাউন্টে আসলে সাইন আউট করে নিচ্ছি। সাইন আউট করার পর হচ্ছে এইভাবে একটা ইন্টারফেস আসবে আপনার লগ ইন অপশন। তো লগ ইন অপশন চাইলে আপনি হচ্ছে লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ অ্যাপল। তো আপনি তিনটা অপশন আছে, যে কোনো তিনটা অপশনের মাধ্যমে আপনি আপনার কানভা হচ্ছে আপনি লগ ইন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনার লগ ইন উইথ গুগল অ্যাকাউন্ট দিব, এখানে ক্লিক করলাম। দেন কিছুটা সময় দিবে আসলে এটি লগ ইন হতে। দেন আমি অ্যাকাউন্টে সিলেক্ট করলাম। দেন হচ্ছে তো এই হলো আমার কানভা অ্যাকাউন্ট। কানভা হচ্ছে আমার লগ ইন করা হয়ে গেছে। তো এখন আমি যাব হচ্ছে ক্রিয়েট ডিজাইনে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে সাজেস্ট করতেছে আমাকে আমি আসলে কি করব। আপনি এখানে ভিডিও এডিটিং করতে পারবেন, ইনস্টাগ্রাম পোস্ট এডিটিং করতে পারবেন, লগো এডিটিং করতে পারবেন প্রেজেন্টেশনের জন্য, পোস্টার, ফেসবুক পোস্ট, ইউটিউব থাম্বনেল। তো আমি ইউটিউব থাম্বনেলের কাজ করব, যেটা আপনাদেরকে দেখাবো। তো আমি ইউটিউব থাম্বনেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে এভাবে একটা ইন্টারফেস আসবে। এভাবে একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো আমি এখানে কিছু কিছু অপশন আছে যেগুলো আমি সবাইকে দেখাবো, যেমন টেমপ্লেট। তো আপনি এখানে অসংখ্য টেমপ্লেট পাবেন। এটা আসলে যেহেতু এটা অনলাইনের মাধ্যম, ইন্টারনেট কানেকশন থাকে, তো এখানে আপনি অসংখ্য টেমপ্লেট পাবেন। তো এই হচ্ছে টেমপ্লেট। দেন হচ্ছে এলিমেন্টসে আপনি ক্লিক করলে অসংখ্য এলিমেন্টস আছে এখানে। যেমন ইউটিউবের লগো ইউজ করতে পারবেন। দেন লাইনস অ্যান্ড শেপস এর লগো আছে, অনেক গ্রাফিক্স, ফটোস, ভিডিওস, অসংখ্য এখানে আপনি পেয়ে যাবেন, আপনি হচ্ছে আপনার পছন্দের মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন। দেন এলিমেন্ট প্রসেস এন্ড আপলোড, ইচ্ছে করে আপনি এখানে আপনার কাস্টমার হিসেবে আপলোড করতে পারবেন। টেক্সট, তারপর হচ্ছে স্টাইলসে ক্লিক করে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে স্টাইল আছে মেবি। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, চাইলে আপনি আপনার এটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। তো আমি যে কোনো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি হচ্ছে এখন টেক্সট লিখবো। তো টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে অ্যাড হেডিং দেব। তো আমি আসলে এই মুহূর্তে কাজ করতে চাই হচ্ছে ইমু নিয়ে থাম্বনেল। তো আমি কিছু লিখলাম। লেখার পর হচ্ছে আমি চাইলে এটার কালার পরিবর্তন করতে গেলে আপনি অবশ্যই দেখতেছেন এই যে উপরে একটা অপশন আছে টেক্সট কালার। তো এখানে যাব। এখানে যাওয়ার পর হচ্ছে আমি আমার পছন্দ মতো যে কোনো আমি কালার এখানে সিলেক্ট করতে পারবো, ইমু। তো দেন হচ্ছে আমি চাইলে এটা ফন্টও পরিবর্তন করতে পারি। ফন্ট পরিবর্তন করলে আমাকে এখানে যেতে হবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে আমি যে কোনো আমার পছন্দ মতো ফন্ট ইউজ করতে পারি। আমি কি ফন্ট দিব, দেখেন অসংখ্য ফন্ট আছে, আপনি চাইলে অসংখ্য ফন্ট আছে, যেটা আমার ভালো লাগবে, আপনার কাছে মনে হবে যেটা সুইটেবল, তো সেই ফন্টে আপনি ইউজ করতে পারেন। দেন হচ্ছে আমি এখানে এলিমেন্ট যোগ করব। তো এলিমেন্ট যোগ করতে হলে আবার আমার এলিমেন্টে ক্লিক করতে হবে। তো আপনার এখানে অসংখ্য এলিমেন্ট আছে, চাইলে আপনি এখানে দেখতে পারেন। তো আপনি যেটা ভালো লাগবে সেই এলিমেন্টে দিতে পারেন। এলিমেন্টে সরাসরি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর সেটাকে আমি স্ক্রল করে আপনি ছোট করে নিতে পারেন। এবার ছোট করে আপনি এখানে করতে পারেন। চাইলে এলিমেন্টের কালারও পরিবর্তন করতে পারেন। কালার পরিবর্তন আপনি এখানে যেতে হবে। দেন হচ্ছে আপনি
এখানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে হয়ে যাবে। দেন হচ্ছে আপনি চাইলে এখানে আপনি চাইলে আপনি বাংলাতে লিখতে পারেন। তো আবার এডিটিং আমি আরেকটা রাইটার্স নিলাম। দেন হচ্ছে আমি এখন বাংলাতে লিখব। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমাকে বিজয় বান্ন থাকতে হবে। তো আমি বিজয় বান্নটা ওপেন করলাম। বিজয় বান্ন ওপেন করার পর হচ্ছে আমি এখান থেকে আমি ইউনিকোড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে আমি লেখাটাকে সিলেক্ট করলাম। লেখাটা সিলেক্ট করে মুছে দিলাম। তো আমি এখানে বাংলায় লিখবো। তো বাংলা লিখতে অবশ্যই আমার বাংলা ফন্ট দরকার হবে। তো এখান থেকে আমি বাংলা ফন্ট সিলেক্ট করব। বাংলা ফন্ট আপনি চাইলে এখানে সার্চ বারে লিখবেন বাংলা বাংলা। তো এখানে আপনার বাংলা ফন্ট চলে আসবে। তো আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করলাম আমার বাংলা। দেন আমি এখানে লিখব। তো আসলে বাংলা ফন্ট তো দেখলাম কিভাবে আপনি বাংলা ফন্টে লিখবেন। আপনার বিজয় বানানো থাকতে হবে। দেন আপনি ইউনিকোড সিলেক্ট করবেন। দেন আপনি এখানে গিয়ে লিখবেন হচ্ছে বাংলা। দেন আপনার বিভিন্ন বাংলা ফন্ট চলে আসবে। দেন তারপর হচ্ছে আপনি লিখবেন। তো দেখতে পাচ্ছেন আপনি আমি কিভাবে লিখতেছি। তারপর কিভাবে এলিমেন্ট দিতে হয় সেটা আপনাদেরকে শেখাবো। তো আমি আসলে তো এখন আমি হচ্ছে আসলে লেখার ভিতরে এলিমেন্ট দিব। তো আপনারা দেখছেন আমি এলিমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে কোনো পছন্দের মতো এখানে একটা শেপ ইউজ করলাম। আমি এই শেপটা ইউজ করলাম। দেন এটাকে আমি এভাবে জুমিং করে আপনি এটাকে ছোট বড় করে নিতে পারবেন। দেন এটাকে আপনি যে লেখার উপর দিবেন সেই লেখার উপর নিয়ে ছেড়ে দিবেন। দেন আমি এটাকে কালার পরিবর্তন করব। তো কালার পরিবর্তন করতে হলে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে আমার কালার আছে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার এখন মতো পছন্দ মতো যে কোনো একটা কালার সিলেক্ট করব। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে আপনি সে ধরনের কালার সিলেক্ট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে এলিমেন্টগুলো যোগ করলাম। এভাবে আপনি আপনার টেক্সটে কালার করতে পারেন। এলিমেন্টে গিয়ে আপনি যে কোনো শেপ এখানে ইউজ করতে পারেন। চাইলে আপনি স্টার ইউজ করতে পারেন। স্টারের কালার পরিবর্তন করতে পারেন। যেরকম আপনার যেটা ভালো লাগে সেটা ধরেন। তো আমি এটা লাগবে আমি ডিলিট করে দিলাম। তো এভাবে দেন আমি এখানে একটা লগো নিয়ে আসবো। তো লগো নিয়ে আসতে হলে আমাকে ইমোর লগো নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি মিনিমাইজ করব। আবার আমি ফায়ারফক্সে গেলাম। দেন হচ্ছে আমি একটা ট্যাব ইউজ করলাম। তারপর এখানে দিলাম ইমো। সরি ফন্টটা একটু সিলেক্ট করে নেই ইংলিশ। দেন হচ্ছে ইমো লিখে আমি সার্চ করলাম। দেন ইমেজ থেকে আমি যে কোনো একটা লগো নিয়ে আসবো এখানে। তো আমি একটা লগো সিলেক্ট করলাম এইটা। তো আমি এখান থেকে এটাকে সেভ করে নিব। সেভ ইমেজ। সেভ করলাম। দেন আমি মিনিমাইজ করলাম। ডাউনলোড ফোল্ডারে গেলাম। তো এখান থেকে আমি সরাসরি হচ্ছে আমি আমার যেখানে আমি আমার এডিটিংয়ে যাই। দেন হচ্ছে এটাকে মিনিমাইজ করলাম। এখান থেকে সরাসরি আমি এটাকে এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলেই এখানে চলে আসবে। তো এখন আমি আমার ইচ্ছা মতো এটাকে আমি ছোট বড় করে নিতে পারবো। তো এবার আপনি আপনার ইচ্ছা মতো এলিমেন্ট যোগ করতে পারেন। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। তো আসলে এটা আমার এমন। তো এভাবে আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারেন। তারপর আমি দেখাচ্ছি। তো আমি বেশি কিছু করলাম না আসলে। আরও অনেক কাজ আছে। চাইলে আপনি আরও কিছু কাজ করতে পারেন। তো ভিডিওটি বড় মানে লং হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি শর্টকাট করলাম। তো এভাবে আপনি ইচ্ছা মতো আপনি এখানে টেক্সট স্টাইল আর অনেক কিছু করতে পারেন। আপনি চাইলে এলিমেন্ট যোগ করতে পারেন। আপনার চাইলে এখান থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। এভাবে চাইলে আপনি যেটা আপনার ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন এখানে।
তো যাই হোক, এভাবে আপনি আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করবেন কোনো সফটওয়্যার ছাড়াই, সফটওয়্যার ঝামেলা ছাড়াই। তারপরে তখন আপনি এডিট করলেন, এডিট করার পর আপনি এটা কীভাবে সেভ করবেন, তো কীভাবে সেভ করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি এই যে কর্নার উপর লেখা আছে ডাউনলোড, তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর হচ্ছে আমি এখানে পিএনজি জিপিজি যেভাবে সেভ করেছে সেভাবে আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে এই যে লেখা আছে ডাউনলোড, ডাউনলোড যেহেতু এখানে ডাউনলোড, অথবা এখানে লিখতে পাচ্ছেন নিচে দিয়ে লেখা আছে ডাউনলোড এ ফ্রি ওয়াটারমার্ক ড্রপ, তবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন আমার ডাউনলোড হচ্ছে আমার, দেন হচ্ছে আমি এখানে সেভ করে নিলাম। তো এভাবে আপনি আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন আর এভাবে সেভ করবেন। তো আমি দেখেই নি আসলে আমার থাম্বনেলটা সেভ হয়েছে কিনা, দেখতে পাচ্ছেন এই আমার থাম্বনেলটা সেভ হয়ে গেছে। এভাবে আপনারা কোনো সফটওয়্যারের ঝামেলা ছাড়াই ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।